17 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা চলাকালে পুলিশ হঠাৎ করেই শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। আগের দিন 16 জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে অনুষ্ঠিত এই জানাজায় পুলিশ লাঠিচার্জ এবং রাবার বুলেট ব্যবহার করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় ক্ষুব্ধ ও হতাশ শিক্ষার্থীরা আন্দোলনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়। পরদিন 18 জুলাই থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা ঘোষণা দেয়, হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, অফিস এবং পরিবহন কার্যক্রম বন্ধ থাকবে। আন্দোলনের আওতায় স্কুল, কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতিবাদে যোগদানের আহ্বান জানানো হয়। সাধারণ নাগরিকদেরও আন্দোলনকে সমর্থন ও পাশে থাকার অনুরোধ করা হয়। 17 জুলাই সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বিক্ষোভকারীদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং হত্যাকাণ্ডের একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করার ঘোষণা দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন, যাতে কেউ আন্দোলনের সুযোগ নিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। ততক্ষণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিবাদ ও সমর্থনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমাগত বাড়তে শুরু করে এবং তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পরিচালনা করে। আর তাতেই পুলিশ পরিস্থিতি দমাতে কঠোর পদক্ষেপ নেয়। তবুও আন্দোলনের মাত্রা একটুও কমেনি। 17 জুলাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। অধিকাংশ জনগণ এবং রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি ও বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।